রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি কবরস্থানে সালাম দিয়েছি? আশা করব জীবিত মানুষের কাছে সালাম দিয়েছি, এরকম উত্তর আশা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনে আসছে? আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে বলবো একসাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله أكبر. قال رسول الله صلى الله عليه وسلم وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. قال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে দাঁড়ানো ভাইয়েরা বসে যাবেন, আমি দয়া করে বলতেছি দাঁড়ানো ভাইয়েরা বসে যাবেন, প্যান্ডেলের আশপাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে
থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা, কোথায় গেল সেই ঈমান। আল্লাহুম্মা وعلى علي سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সকলে বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, কে তোমারে করল সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপতারে নিশিদিনী, আরে যার হাতেতে মরণ সবার, আরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাঁচো। তার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। ভাই বসে যান, বসে যান। আমি এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা মাহফিলের প্যান্ডেলে অবস্থান করবেন না, প্যান্ডেলের বাহিরে অবস্থান করবেন না। আপনারা সকলেই প্যান্ডেলের মধ্যে ইনশাআল্লাহ বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين أحكام الحاكمين. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং প্রত্যাবর্তনের মাস। রব্বুল আলামিন এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন এবং এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে চলে গেছে। রবিউল আউয়াল মাসের 17 তারিখে ফুটনগর মিলঘাট প্রাঙ্গণে তাকিয়ে যখন তোমার হাজার হাজার বান্দা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছে, রব্বুল আলামিন তোমার হাবিব তো ছিলেন এতিমদের সরদার। তুমি তাকিয়ে দেখো ফুটনগরে কত এতিম গুলো তোমার দরবারে হাত উত্তোলন করেছে। এমন এতিম হাত উত্তোলন করেছে যাদের বাবা কবর জমিনে শুয়ে গেছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মজিদ সাহেব আমার দরদের মহব্বতের আমার মুরব্বী ছিল।
রব্বুল আলামিন যখনই আসতাম নিজের সন্তানের মতো আমাকে ডাকতো, নিজের সন্তানের মতো স্নেহ করতো, আদর করতো। কিন্তু রব্বুল আলামিন তুমি এমন এক দেশে রব্বুল আলামিন ঘুম পাড়ায় রেখেছো, কিয়ামতের আগে আর কোনদিন আদরের ডাক দেবে না। রব্বুল আলামিন এরকম অসংখ্য তোমার বান্দা বান্দীদেরকে এই কোটনগরের আকাশ থেকে চিরবিনয় নিয়ে গহীন কবরে শুয়ে রেখেছো। জানি না মাবুদ কি অবস্থা আমাদের বাবা আছে। রব্বুল আলামিন যাদের দরদের মা কবর জমিনে শুয়ে গেছে, রব্বুল আলামিন কি অক্ষর দিয়ে তৈরি মা, কিন্তু মনে হয় দুনিয়ার সমস্ত মধু একটা নামের মধ্যে লুকাই করে গেছে। রব্বুল আলামিন নিজের মেয়েকে মা বলে ডাকলাম, নিজের খালাকে মা বলে ডাকলাম, নিজের চাচিকে মা বলে ডাকলাম, মায়ের পিতৃ নবীকে না। যাদের দরদের মা কবর জমিন শুয়ে গেছে, রবিউল আউয়াল মাসে তোমার দরবারে হাত তুলে করেছি। আমাদের আব্বা জান আম্মা জানের কবর গুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন কোটনগর যুব সমাজের যে সদস্যগুলো এই মাহফিল রব্বুল আলামিন আয়োজন করলো, এই সন্তানগুলো কোন মায়ের সন্তান? এরা ইচ্ছা করলে এখানে যাত্রা দিতে পারতো, গান দিতে পারতো, কিন্তু রব্বুল আলামিন এমন এমন বিশেষ বিশেষ মায়ের সন্তানদেরকে তুমি কবুল করেছো, মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগান সাজিয়েছে। রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদের উপর খাস রহমত বর্ষিত করো, তুমি তোমার বান্দাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই এলাকার সমস্ত মুরব্বীদের কবুল করো। রব্বুল আলামিন এলাকার সমস্ত রব্বুল আলামিন মানুষদেরকে কবুল করো। রব্বুল আলামিন আমার মা বোনেরা যারা রব্বুল আলামিন পর্দার আড়ালে আছে, রব্বুল আলামিন তাদেরকে কবুল করো। এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটনগর কার্পেট মিলঘাট যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের এই নন্দিত তাফসীরুল কোরআন মাহফিলের নন্দিত সভাপতি আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বীরে কামেল আলহাজ মাওলানা কারি আব্দুল আলী চিশতি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে দিই, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার দীর্ঘ হায়াত দান করে, সকলে বলে আমিন। জাতির শ্রেষ্ঠ সন্তান দিগের ওলামায়ে কেরাম, যিনারা আপনাদের শুনিয়েছেন সুদূর মাহফিল থেকে আল কোরআন, যথাক্রমে সমস্ত ভাইদের নাম তো বলতে পারবো না। আমার আগে আলোচনা করেছেন আমাদের উত্তরবঙ্গেরই সন্তান বিশেষ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ বগুড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য তার দেহকে, সিনাকে বুলন্দ করে দিন, সকলে বলি আমিন। এবং আমার পরেও আলোচনা করবেন এই মাহফিলের মধ্যমণি আল্লামা মুফতি জুবায়ের আহমেদ সাহেব কুমিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, পদ্মার অন্তরালে অবস্থানরতা মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা আমার শ্রদ্ধা মা ও বোনেরা, স্নেহের প্রতিকাটা সমবয়সী বন্ধু ভাইয়েরা, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত ২ লক্ষ মা বোনের সম্ভবের বিনিময়ে নির্মিত বিলম্ব অভিনন্দন ১৬ ডিসেম্বরের এবং ২১শে ফেব্রুয়ারির আগাম অভিনন্দন জানিয়ে আমরা আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া পাওয়ার আশায় সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে খুব ভালো রাখছে, এই জন্যই গতবারও দেখা হয়েছে, এবারও দেখা হওয়ার সুযোগ হয়েছে। যাই হোক, এমন একটা পরিবেশে বসছি আমি সিস্টেম পাচ্ছি না,
যদি হোক আলহামদুলিল্লাহ। আপনারা যদি দোয়া করেন তাহলে এই মহাসমুদ্র আল কোরআন থেকে কিছু কথা বলার সুযোগ হবে। আপনারা এই ক্ষুদ্র বান্দার জন্য দোয়া করতে পারবেন না? ইনশাআল্লাহ একটু দোয়া করবেন যাতে এই কোরআন থেকে কিছু কথা বলতে পারি। সকাল বলি ঠিক না ঠিক? আর মা বোনদের সম্পর্কেও আমাদের আলোচনা করা দরকার, যেহেতু তারাই আমাদের সরকার। সকাল বলি ঠিক না ঠিক? এখন সমাজে তারাই হয়ে গেছে গুরু, আর তাদের সিস্টেম করছে যে আমরা হয়ে গেছি গরু। গরু বুঝতে পারছেন? উপস্থিতি আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা আনফালের 30 নম্বর আয়াত। আমি চেষ্টা করব এই আয়াতের উপরে ইনশাআল্লাহ 1-1.5 ঘন্টা যাই সময় পাই আমি চেষ্টা করবো আলোচনা করার। সময় উপস্থিতি এই আয়াত তেলাওয়াত করার আগে, এই আয়াত সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে এই কোরআনটা নাজিল হয়েছে কোথায়, এই সূরাটি নাজিল হয়েছে কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে দুটি ভাগে সুবিন্যস্ত করেছেন, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। সকল বলি ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে সমস্ত সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে সেই সমস্ত সূরাকে বলা হয় মাক্কি সূরা। যে সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেই সূরাকে বলা হয় মাদানী সূরা। মাদানী সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফাল দিয়েছেন। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে সূরা আনফাল কথা অবতীর্ণ মদিনায়, কথা অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭৫টি আয়াত দিয়েছে, রুকু সংখ্যা 10, আর এই সূরার মধ্যে কোনো সিজদার আয়াত নেই। এখন ইনশাআল্লাহ আজকে ধীরে আমরা ইনশাআল্লাহ আলোচনার দিকে চলে যাব। এই সূরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এটা আমাদের জানা খুব জরুরি। সকাল বলে ঠিক না ঠিক? আমরা সরল ভাবে আমরা ইনশাআল্লাহ অনুবাদটা শুনব। অনুবাদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, এই হিজরত করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার ষড়যন্ত্র কাফির মুশরিকরা করেছিল। যে বৈঠকটা করেছিল সেই বৈঠকের নাম হচ্ছে দারুন নাদওয়া বৈঠক। বৈঠকের নাম কি? ওরা বৈঠকের মাধ্যমে একটা সিদ্ধান্ত পৌঁছেছিল যে রাসূলের দাওয়াতি মিশনকে তো বিভিন্ন ভাবে শেষ করা যাচ্ছে না, এই দাওয়াতের মিশনকে স্টপ করে দেওয়ার জন্য, রাসূলকে পৃথিবী থেকে চিরবিদায় দেওয়ার জন্য কি করলে ভালো হয়, এরকম একটা পরামর্শটা করেছিল। এই পরামর্শ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াযামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন ওয়ায়াযামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফিররা ষড়যন্ত্র করেছে লিয়ুসবিতুকা, আপনাকে বন্দী করা। কি করা? বন্দী করা। ওয়ায়াকতুলুকা, আপনাকে হত্যা করা। ওয়ায়াখরিজুকা, আপনাকে দেশ থেকে বের করে দেওয়া। ষড়যন্ত্র করেছে কয়টা? 3টে ষড়যন্ত্র করছে। প্রথম নাম্বার হচ্ছে তাকে বন্দী করে রাখবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকে হত্যা করবে, তৃতীয় নাম্বার হচ্ছে তাকে দেশ থেকে বের করে দিবে। কয়টা ষড়যন্ত্র? 3টে ষড়যন্ত্র। সমাজের উপস্থিতি রবিউল আউয়াল মাস, রাসূলের জিন্দেগি সিরাত ছাড়া অন্য কোনো আলোচনা চলবে না। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু কোরআন সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার, আছে কিনা? কারণ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কেউ কম চেষ্টা করেনি। কেউ কম চেষ্টা করেছে। 17 শতকে মুসলিমি জাতীয়তাবাদ তৈরি করলো। মুসলিমি জাতীয়তাবাদ 17 শতকে তৈরি করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাকলো, ও পৃথিবীর মানুষেরা আসো, তোমাদের এই জাতীয়তাবাদের মধ্যেই তোমাদের শান্তি, তোমাদের মুক্তি। কিন্তু এই জাতীয়তাবাদ, মুসলিমের জাতীয়তাবাদ কি মানুষকে শান্তি মুক্তি দিতে পেরেছে? এরপরে যখন জাতীয়তাবাদ ফেল মানল, এরপরে আসলো হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলো হচ্ছে কার্ল মার্কস। 19 শতকে কার্ল মার্কস সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে পৃথিবীর প্রতিটা মানুষদেরকে ডাকলো, তোমরা আসো, সমাজতন্ত্রের দিকে তোমাদের মুক্তি, তোমাদের শান্তি।
কিন্তু পৃথিবীতে সমাজতন্ত্রের দ্বারা মানুষের মুক্তি শান্তি হয়েছে? মানুষের মুক্তি শান্তি হয়েছে? কখনো হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এমন একটা কিতাব নাযিল করে দিলেন, যে কিতাবের মধ্যে পৃথিবীতে শান্তি আর মুক্তি করে দিবে। সকলে বলে, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে কি সব সমস্যার সমাধান আছে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। দিতে পারে আল কোরআন না? সূরা নাহল 98 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সকলে বলি সুবহানাল্লাহ। আমি কোরআনে যা কিছু দিয়েছি, পৃথিবীর আন্তর্জাতিক মণ্ডল থেকে শুরু করে সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান রূপে আমি কোরআনে নাযিল করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনকে আমি প্রশ্ন করি, ও কোরআন, তোমাকে যে পড়বো এই পড়ার মধ্যে কি কল্যাণ আছে কিনা? সূরা আনআম 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সকলে জোরে বলি আল্লাহু আকবার। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। হাযা কিতাবুন, এটা সেই কিতাব, আনজালনাহু মুবারাকুন, যা নাযিল করা হয়েছে শুধু কল্যাণের জন্য। ফাত্তাবিউ, তোমরা এই কোরআনের অনুসরণ করো। কার অনুসরণ করো? কোরআনের অনুসরণ করো। তাহলে কি এই কোরআন তেলাওয়াত করে কি কল্যাণ আছে কিনা? আর এই কোরআনে কোন বিষয় কি বাদ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ দিই নাই। সকলে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কিছু বাদ দিয়েছে? কোনো কিছু বাদ দেয় নাই। আমার আগের ভাই একটা বিষয় আলোচনা করতে যায়, উনি সময় পায় নাই। তাহলে আমি ওইটা একটু ফিনিশিং টানবো। আপনারা শুনতে রাজি আছেন তো? উনি কিন্তু আলোচনার শুরুতেই বলেছিলেন যে বাবার বয়স 40, ছেলের বয়স 118। এটা বলছিল না? এটা কিন্তু কোরআনের তাফসীর, সূরা বাকারা 259 নম্বর আয়াতের তাফসীর আপনার বাড়িতে খুলে দেখবেন। কিন্তু এই আলোচনা হয়তো 100 জনের মধ্যে 98 জনই শোনা নাই। সকলে ঠিক না ভাই? ঠিক। ভাই কিন্তু প্রথমেই চাপ দিয়েছে, আমি কিন্তু বাড়ি থেকে ইনশাআল্লাহ তুলেছি। এখানে হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আমি কোরআনে উত্তম কাহিনী বর্ণনা করছি, আর সবচেয়ে উত্তম কাহিনী হচ্ছে কোরআন। সকলে বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে বক্তারা ওয়াজ করে, এমনও বক্তা ওয়াজ করে যে তার কাহিনী কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কোন গ্রন্থের মধ্যে পাওয়া যায় না। বাপদাদা 14 গোষ্ঠীর কাহিনী বলে, কিন্তু বাপদাদা 14 গোষ্ঠীর কাহিনী দরকার নাই। এই কোরআনে যে কাহিনী আছে, এই কোরআনের কাহিনী বলেই কি আমি রাত শেষ করতে পারবো বলেন? এরকম হাজার হাজার রাত চলে যাবে, কোরআনের কাহিনী বলে শেষ করতে পারবো না। এই কোরআনের যে কোরআনের কাহিনী উনি দাস দিয়েছে কিন্তু বলতে পারে নাই। আমি ছোট্ট একটু বলে আমার মূল আলোচনা ইনশাআল্লাহ চলে আসবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 25টা নবীর নাম দিয়েছেন। কয়টা নবী? 25টি নবীর নাম দিয়েছেন। এই 25টি নবীর মধ্যে হযরত উযাইর আলাইহিস সালাম একটা নবী ছিলেন। সকলে সুবহানাল্লাহ। হযরত উযাইর, সূরা বাকারা 259 নম্বর আয়াতে আপনি তাফসীর বাইরে তাফসীর থাকলে আপনি খুলে দেখবেন, যদি কোরআন থেকে কোরআনও খুলে দেখবেন যে মিলে গেছে। বাইরে আমাকে আমি করেন, এই উযাইর যখন অত্যাচারী বাদশাহ দ্বারা আটক হলো, অ্যারেস্ট হলো, হওয়ার পরে জেলখানায় বসে তাওরাত কিতাব তেলাওয়াত করে। তাওরাত কিতাব কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালামের উপর। সকল বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের পরের নবী, অর্থাৎ মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবের অনুসারী ছিল হযরতে উযাইর আলাইহিস সালাম। তাওরাত কিতাব তেলাওয়াত করে জেলখানায় বসে আর সারা রাত ইবাদত করে,
দোহা তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদে, রব্বুল আলামিন আমি তো কোনো অন্যায় করি নাই, জালিম বাদশা আমাকে অ্যারেস্ট করেছে, তুমি জালিম বাদশার যা কিছু করার তুমি করো। এরকম যখন মজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মজলুম ব্যক্তির দোয়া 100% কবুল করে নেয়। সকাল বলে ঠিক না আছে। এরপরে যখন জেলার সাহেব দেখলেন এমন একটা ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, যে ব্যক্তি সারাদিন তাওরাত কিতাব পড়ে, রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে দুহাত তুলে চোখের পানি ফেলে, এই ব্যক্তিকে যদি অ্যারেস্ট করে রাখা হয় হয়তো বা আমাদের প্রতি গজব আযাব নাজিল হতে পারে। জেলার সাহেব সেই দেশের বাদশাকে ডেকে বললেন, বাদশাহী জেলখানা তো হয় চোর বাটপারের জন্য, কিন্তু আপনি এমন এক ব্যক্তিকে জেলখানায় আটক করে রেখেছেন, সারাদিন তেলাওয়াত করে আর সারা রাত আল্লাহর ইবাদত করে। আমার মনে হয় এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করতে পারে, আপনি বাদশা ধ্বংস হয়ে যেতে পারেন, এই জন্য ইনাকে ছেড়ে দেন। বাদশা চিন্তা না হলো মজলুম ব্যক্তি যদি দোয়া করে আমার এই রাজ সিংহাসন নাও থাকতে পারি, সব শেষ হয়ে যেতে পারে, খান হতে পারে, এই জন্য মজলুম ব্যক্তির দোয়া থেকে আমি হেফাজত থাকবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মজলুম ব্যক্তির দোয়া থেকে সবসময় তোমরা হেফাজত থাকবে। বুঝতে পারছেন? মজলুম ব্যক্তি ধর্মীয় হতে পারে, আপনার বাড়ির সাথে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, আপনি হচ্ছে মুসলিম রাষ্ট্রের হচ্ছে একটা ক্ষমতাবান ব্যক্তি, তাই বলে আপনার বাড়ির পাশে হিন্দু বসবাস করবে, ওর জীবন এবং সম্পদের হেফাজত থাকবে না, এটা হয় না। কারণ যে দেশে মুসলিম দেশে অমুসলিমেরা বসবাস করে, আল্লাহ রাসূল বলেছে তাদের সম্পদ তাদের ইজ্জত রক্ষা করা মালিক হচ্ছে মুসলমান। সকল বলে ঠিক না ঠিক? আপনারা তাদের উপর অত্যাচার করছে পারবেন না। সম্মানিত উপস্থিতি, বাদশাহ চিন্তা ভাবনা করে উজাইরকে ছেড়ে দিলেন, আর উজাইরকে কিছু খাবার আর বাহন হিসেবে একটা গাধা দিলেন বা একটা ঘোড়া দিলেন, যে তুমি ঘোড়া চড়ে বাড়ির দিকে চলে যাবে। উজাইর যখন রওনা দিয়েছে, সেই বাদশার দরবার থেকে পথের মধ্যে দেখে একটা নগরী ধ্বংস হয়ে গেছে। একটা নগরী অর্থাৎ এই ঢাকার মধ্যে একটা শহর পুরা তছনছ হয়ে গেছে। তাফসীরে বলছেন এটা হচ্ছে, কেউ কেউ বলছেন ইলিয়া নামক একটা শহর, আর কেউ কেউ বলছে বাইতুল মুকাদ্দাসের শহর। এরকম দুইটা বর্ণনা আছে, ইলিয়া কিংবা বাইতুল মুকাদ্দাসের শহর। আর এটা ধ্বংস হচ্ছে বক্তে নসর নামক একটা অত্যাচারী বাদশা। ধ্বংস করেছে কে? বক্তে নসর নামক একটা অত্যাচারী বাদশা এই শহরটা ধ্বংস করে দিয়েছে। উজাইর ওই শহরের পাশে যাচ্ছে, যাওয়ার পরে এই শহরের পাশে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতেছে, ভাই রে এই শহরটা এত সুন্দর একটা শহর, ঢাকা শহর সারা বিশ্ব জানে, কিন্তু শহরটা এমন ধ্বংস করে দিচ্ছে, এই শহর কি সে আগের চেহারা আসবে? নবী তো এরকম চিন্তা ভাবনা করতেছে যে শহর তো মাটির সাথে মিশে গেছে, কিন্তু এই শহরটা আগের মতো শহর আর হবে? এরকম চিন্তা ভাবনা যখন মনে মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। অসন্তুষ্ট হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল দেখানোর জন্য উজাইর যখন ওই এলাকা ছেড়ে যখন পার্শ্ববর্তী এলাকায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ক্লান্তি এনে দেয়, ঘুমের একটা ভাব হয়, গাছের নিচে বসে ঘুম পাড়া শুরু করে দিয়েছে। এক ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে 100 বছর পার করে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর সমস্ত টাইম চালু আছে, তার সময়টা আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। তাফসীরের ভাষা কেউ কেউ বলছে 40 বছর, কেউ কেউ বলছে হচ্ছে 50 বছর। কিন্তু বাড়িতে একটা ছেলে রেখে আসছিল, তার ছেলের বয়স হচ্ছে 18 বছর, কিন্তু ওই ছেলের বয়স হয়ে গেছে 118, আর ওনার বয়স অরিজিনাল বয়স ধরে 40 ধরি। এই 40 বছর সে ঘুম দিছে, এই 40 বছর তার বয়স আছে, অর্থাৎ তার সময়টা আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিয়েছে, আর পৃথিবীর সমস্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন চালু রাখছে। সকল বলেন সুবহানাল্লাহ। কেমন উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনাদের সাভারে আছে, তাহলে আগে মাইকিং করে বলা হয় যে সাভারের অমুক এলাকা
সামান্য আসতে গেটে আলহামদুলিল্লাহ, সমাজে উপস্থিতি, আমাদের মাহফিলের প্রধান অতিথি, এলাকায় কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন শামীম ভাই কিছুক্ষণের মধ্যে মধ্যে আমাদের আসতেছে, এই জন্য হয়তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, এই জন্য আমাকে বলা হয়েছে। সমাজে উপস্থিতি, আমরা একটা বিষয় আমরা বলতে চাই যে এই এলাকার যদি প্রধানমন্ত্রী আসে আগে থেকে মাইকিং হয়ে যায় যে সাভারের এত নাম্বার রুটে কোনো গাড়ি ঘোড়া চলবে না, ওই রুটটা বন্ধ হয়ে যায় আর বাদ বাকি রুটটা চালু থাকে। আর যে রুটটা বন্ধ থাকে সেই রুটে কিন্তু সাধারণ মানুষের গাড়ি না হলেও প্রধানমন্ত্রীর গাড়ি কিন্তু ওদিকে চলে। সকলগুলি ঠিক না ব্যক্তি তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সময় চালু রেখেছিল, শুধু তার সময়টা আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিয়েছিল। সকলগুলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে 118 বছর যখন 100 বছর যখন আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা বসার সমস্যা নেই, বসে আলিম ভাই আসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, যে মানুষের বেদনা কেঁদেছিলে আজীবন মদিনায়, যে মানুষের বেদনা কেঁদেছিলে আজীবন মদিনায়, সেই মানুষ সেই মদিনা যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘুমে 100 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার পার করে দিল। তার সময়টা স্টপ হলো, পৃথিবীর সমস্ত সময় চালু ছিল। অর্থাৎ তার বাড়িতে যে 18 বছরের একটা ছেলে রেখে দিতে, তার বয়স হয়ে গেছে 118। তার বয়স কিন্তু 40 আছে, কিন্তু তার অর্থাৎ তার সময়টা যে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিয়েছে। তার যখন ঘুম ভেঙে গেল, ফেরেশতারা এসে বলছে, এই উযায়ের কতক্ষণ ঘুমাইলি? উযায়ের বলছে, কই আসর থেকে মাগরিব হবে, এরকম একটা সময় হবে। ফেরেশতা ডেকে বলল, আসর থেকে মাগরিব না, তোর এই ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পার করে দিয়েছে। সকল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উযায়ের চিন্তা মধ্যে পড়ে গেলেন, কি সর্বনাশ, আমার তো কেস, আমার চেহারা এরকমই তো আছে, তা আমরা তো ঢিল হয় না, কিছুই হয় না, একটা ব্যাঘাত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডেকে বলছে, এই উযায়ের, তোকে যে খাবার দিয়েছিল বাদশা, খাবারের দিকে তাকিয়ে দেয়, আর তোকে যে বাহন হিসেবে গাধা দিয়েছিল বা ঘোড়া দিয়েছিল, ঘোড়ার দিকে তাকিয়ে দেয়। ঘোড়ার দিকে তাকিয়ে দেখে ঘোড়া 100 বছর সেখানে মরে মাটির সাথে মিশে গেছে। আর বুঝতে পারছেন 100 বছর কি অবস্থা হয়। খিজির আলাইহিস সালাম তাফসীরে ইবনে কাসির একটা বর্ণনা দিয়েছেন যে খিজির সম্পর্কে আপনারা জানেন। খিজির আলাইহিস সালাম বর্ণনা দিয়েছেন যে আমি এক সময় এক এলাকা দিয়ে রওনা দিয়েছি, দেখি একটা বিশাল মাঠ। আমি ঠিক 500 বছর পরে ওই মাঠের ওদিকে যাচ্ছি, যাওয়ার পরে দেখি বিশাল একটা শহর হয়ে গেছে। শহরে এক লোককে দেখলাম, এই ভাই এদিকে আসুন। বলছি, কি ভাই? বলছে, আপনার বাসা কি এখানে?
বলছে হ্যাঁ এখানে। এইখানে তো 500 বছর আগে এখানে তো মাঠ ছিল, এত বড় শহর কি করে হলো? ওই লোক খিজিরের দিকে তাকিয়ে বলছে আপনি কি পাগল টাগল হয়েছে? আমি দেখছি শহর, আমার বাবা দেখছে শহর, আমার দাদাও দেখছে শহর, আর আপনি এসে বলছেন মাঠ ছিল। খিজির আলাইহিস সালাম শুনে চলে গেছে, তার থাকার কথা বলে নাই। ঠিক 500 বছর পরে সেখানে গেছে, যাওয়ার পরে দেখে ওখানে নদী হয়ে গেছে, আর শহর নাই। এক জেলে মাছ ধরতেছে, জেলেকে এই জেলে শোনো, এখানে তো 500 বছর আগে একটা শহর ছিল। জেলে বলছে আমি জেলে, আমার বাবা জেলে, আমার দাদাও জেলে, কেউ কোনোদিন বলে না যে এখানে শহর ছিল। আমার জন্ম জেনে এটা এখানে নদী, আপনি কিসের বলেন শহর? বলছে ঠিক আছে। তার কিছুদিন পরে 500 বছর পরে আবার ওদিকে রওনা দিয়েছে। যাওয়ার পরে দেখে যে ওখানে সুন্দর ফসলে ভরা মাঠ হয়ে গেছে। সকল সুবহানাল্লাহ। এখন এক কৃষক কাজ করতেছে, ভাই এখানে তো আমি 500 বছর আগে দেখছি সুন্দর একটা নদী, নদীতে জেলেরা মাছ ধরতো। বলছে আপনি কোথায় থেকে আসছেন? ভাই আমি কৃষক, আমার বাবা কৃষক, আমার দাদাও কৃষক, 14 গোষ্ঠী কৃষক, তারা এরকম মাঠে কাজ করে, আমিও জন্ম থেকে এখানে কাজ করতেছি। আপনি বলছেন যে এখানে নদী ছিল, এখানে শহর ছিল, আপনি কি মাথা মধ্যে ঠিক আছে? খিজির আলাইহিস সালাম চিন্তা করছে যে আসলে বাস্তবতা এটাই। আজকের ঘটনা 500 বছর পরে কি হবে এটা বলতে পারবেন? এটা বঙ্গোপসাগরের অংশ হতে পারে না? এটা ঢাকা শহরের থেকেও বিশাল ভিআইপি একটা শহর হতে পারে না? পারে। 500 বছর ব্যবধানে আমরা এখানে কেউ থাকবো না। আজকে অথবা এই জন্য বলতে চাই যে বর্তমানে শতাব্দী মৃত্যুর শতাব্দী। সকল বলে ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট। সকল বলে ঠিক না ঠিক? মরহুম জিল্লুর রহমান। ওনার ক্ষমতায় ছিল র্যাব, কোবরা, বিজিবি, পুলিশ, সমস্ত বাহিনী ছিল। কিন্তু সমস্ত কাহিনী থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন কখন যে জিবরাইল মানে আজরাইল জানটা প্রবেশ করে নিয়ে গেছে, কোনো বাহিনী কোনো কাহিনী করতে পারেনি। সকল মিলে ঠিক যাবে ঠিক? ও মারা গেছে আর নীরব ভাষায় প্রকাশ করে গেছে বর্তমান শতাব্দী মৃত্যুর শতাব্দী, অর্থাৎ পৃথিবীতে তোমরা আর কেউ বাঁচবে না। সকল মিলে ঠিক যাবে ঠিক? খালি আমার এই খাতা থেকে প্রাণটা গেলেই আমার অস্তিত্ব শেষ। আমি আর আমি নাই, আমার দামও নাই, কিছুই নাই। আজকে সুন্দর করে দাওয়াত দিয়েছি, নাটোর জেলা থেকে নিয়ে আসছেন, কিন্তু আমার এই খাতা থেকে যখন প্রাণটা চলে যাবে তখন আর আমার মূল্য নাই। সকল বলে ঠিক যাবে ঠিক? এই জন্য কবি বলেছেন দেহ নামের খাঁচা হতে পরাণ পাখি যেই দিন উড়ে যাইব রে, খবর শুইনা বন্ধু বান্ধব এক নজর দেখিতে ছুটে আইব রে। খবর শুইনা বন্ধু বান্ধব এক নজর দেখিতে ছুটে আইব রে। ছেলে নিয়ে আসবে ছুটে দূর দূরান্ত হতে, কাছে বসে কাঁদবে বিবি পাগলেরই ভেসে। অনাদরে অবহেলে থাকবো আমি ঘরের কোণে। অনাদরে অবহেলে থাকবো আমি ঘরে পরে। ইমাম সাহেব আসবে আমায় শেষ গোসল দিতে রে। ইমাম সাহেব আসবে আমার শেষ গোসল দিতে রে। কবে জাহানি ডাকা আসিবে রে। দেহ নামের খাঁচা হতে পরাণ পাখি যেই দিন উড়ে যাইব রে। খবর শুইনা বন্ধু বান্ধব এক নজর দেখিতে
ছুটে আইব রে। ছোট্ট একটি মাটির ঘরে রাখিবে আমায়, সেই ঘরে নাই দরজা জানলা দেখার মতো কিছু। ছোট্ট একটি মাটির ঘরে রাখিবে আমায়, চারিদিকে বন্ধ সে ঘর, জানলা দরজা নাই। সাথী সারা পাখি সারা, সাথী সারা পাখি সারা, কাঁথা সারা কম্বল সারা, একলা আমি থাকব রে ওই না ঘরে। এক নজর দেখিতে শুই যায় বরে, দেহ নামের খাঁচা হতে মরণ পাখি যেই দিন বাড়ায় যাইব রে। খবর শুইলা বন্ধু বান্ধব এক নজর দেখিতে ছুটে আইব রে। সকল বলে ঠিক না ঠিক? আমার খাতার মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার দাম, আর খাতার মধ্যে প্রাণ চলে যাবে এক পয়সাও দাম নেই। সকল বলে ঠিক না ঠিক? গরু যদি মরে যায়, গরুর চামড়া বিক্রি করলেও কিছু টাকা পাওয়া যায়। আমি আপনি মরে গেলে টাকা খরচ করে আমার দাফন কাপন করতে হয়। সকল বলে ঠিক না ঠিক? তাহলে আমি যদি দিনের পথে না থাকি, অথচ মহব্বত আমার মধ্যে যদি না থাকে, তাহলে আমি গরুর থেকেও নিকৃষ্ট। সকল বলে ঠিক না ঠিক? গায়ের আবার খেয়াল করেন, এউজার যখন 100 বছর ঘুম থেকে ওঠার পরে তার গাধার দিকে তাকিয়ে দেখে গাধার কোন চিহ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে মাটি থেকে হাড়গুলোকে একত্রিত করলেন। হাড়টা সমস্ত একটা স্ট্রাকচারে পরিণত হয়ে গেল, বডিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে গোশত দিয়ে সুন্দর করে আবার গাধাটাকে আগের মতো করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। গাধাটা নিয়ে আস্তে 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 বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে 100 বছর পরে। কত বছর পরে? 100 বছরে কি এই ভোটনগরের অবস্থা এরকম থাকবে বলেন? 100 বছরের পরিবর্তন তো হবেই। বাড়িতে গেছে, নিজ এলাকা চিনতে পারে না। কোথায় আসলাম, কি ব্যাপার, কোথায় আসলাম, নিজের এলাকা চিনে না, নিজের বাড়ির ঘর চিনে না। এলাকার লোকজন একজনকে ডেকে বলছে, ভাই এই এলাকাটা নদী ছিল, নাম হচ্ছে উদয়ের, তুমি কি চিনতে? বলছে আমার দাদা যুগে শুনেছি, সে হারিয়ে গেছে, 100 বছর আগে হারিয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। সে বলছে আমি উদয়ের ভাই। সে তাকিয়ে বলছে, আপনি কি উল্টা পাল্টা কথা বলা জায়গা পান না? আপনার বয়স কত হিসাব করছেন? সে তো 100 বছর আগে হারিয়ে গেছে, আর আপনি বলেন উদয়ের, মাথাটা ঠিক আছে আপনার? সে তো বেকারে পড়ে গেছে। চারিদিকে খোঁজ করে কারো কাছে নিজের পরিচয় প্রকাশ করেও সত্যতা প্রমাণ করতে পারে না। খোঁজ করে নিজ বাড়িতে চলে গেছে, দরজায় নক করেছে। একটা চুল পাকা দাড়ি পাকা একটা মুরব্বী বের হয়ে আসছেন, এসে বলছেন আপনি কে? বলছে এটা কি উজাইরের নবীর বাড়ি? বলছে হ্যাঁ, আমরা উজাইরের বংশধর, আমি উজাইরের সন্তান। সকলে বলছে সুবহানাল্লাহ। দাড়ি গোঁফ, চোখের ভ্রু পেকে গেছে, 118 বছর বয়স, বোঝেন না? 118 বছর বয়সে এরকম একটা অবস্থা। দেখে বলছে বাবা আমি তোমার বাবা সেই উজাইর। ছেলে তাকে বলছে আপনি কোন বাংলা ঘর থেকে আসছেন, পাবনা না ইন্ডিয়া থেকে আসছেন? বলছে কেন বাবা? বলছে আমি হচ্ছে তার ছেলে, আমার বাবা কি আমার থেকে ট্যাংরা হবে, অর্থাৎ অল্প বয়স হবে? আপনি কি মাথা টাথা ঠিক আছে? আপনি যদি এই সকাল হতে হতে যদি সন্ধ্যা হওয়ার আগে যদি এলাকা না ছাড়েন, আপনাকে 3টা এলাকা থেকে দূর করব, কারণ আমরা নবী বংশের লোক। আপনি যদি কথা বলেন আমাদের প্যাস্টিসে বাড়বে, আমাদের সম্মান হানি হবে। আপনি এই কথা কাউকে বলতে পারবেন না, সাথে সাথে এলাকা ছাড়ুন। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ নবী উজাইর বেকারদের মধ্যে পড়ে গেলেন। চারিদিকে খুঁজে দেখা গেল যে সবচেয়ে বয়স্ক লোক কে আছে?
খুঁজে দেখা গেল 120 কিংবা 25 বছরের একটা বৃদ্ধ মহিলা বসে শুয়ে থাকে, যার বয়স হচ্ছে 125। বয়স কত? 125 বছরের বয়সের ধারে পা চলতে পারে না, চোখ দুটা অন্ধ হয়ে গেছে, হাত দুটা নষ্ট হয়ে গেছে, বিছানায় সমস্ত কাজ ছাড়ে, পেশাব পায়খানা সব বিছানার মধ্যে পড়ে, সে আর উঠতে পারে না। সে চলে গেছে তার বাড়িতে। ডেকে বলছেন, মা বুড়িমা, আপনি কি উজান নবী সম্পর্কে কিছু জানেন? তিনি বলছেন, হ্যাঁ, আমাদের যুগে একটা নবী ছিল, নাম হচ্ছে উজায়ের। তিনি বললেন, মা, আমি তো সেই উজায়ের, কিন্তু কাউকে আমি বিশ্বাস করাতে পারতেছি না। অর্থাৎ বুড়ি বলছে, তুমি যে উজায়ের লাগে এটা দেখার শক্তিও তো আল্লাহ আমাকে আর দেয়নি, আমি তো চোখেও দেখতে পাই না, তোমাকে দেখলে হয়তো বা তোমাকে নির্বাচন করতাম, তুমি উজায়ের। এই দেখার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন উজায়ের আলাইহিস সালামকে স্পেশালি কিছু মর্যাদা দিয়েছিল। সেই মর্যাদার মধ্যে অন্ধ ব্যক্তির চোখে যদি উজায়ের আলাইহিস সালাম হাত বুলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অন্ধ লোকের চোখ ভালো করে দেয়। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটা নবীদের কম বেশি মর্যাদা দান করেছে। মর্যাদা হচ্ছে হক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু মর্যাদা দান করেছে। প্রত্যেকটা নবী চলে গেছে আর মর্যাদা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী চলে গেছেন, নবীদের শ্রেষ্ঠ মর্যাদা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে কোরআন। সকল বলে সুবহানাল্লাহ। আমাদের নবীদের শ্রেষ্ঠ মর্যাদা কি? কোরআন। মুসা চলে গেছে, মুসার মর্যাদা আছে। ইব্রাহিম চলে গেছে, ইব্রাহিমের মর্যাদা শেষ। আর আমাদের নবী চলে গেছে, কিন্তু নবীর শ্রেষ্ঠ মর্যাদা পৃথিবীর মুখে রয়ে গেছে। সকল বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, বুড়িমা বললেন, তুমি যদি উজায়ের হয়ে থাকো তাহলে আমার চোখে হাত বোলাও, দেখা যাবে যদি ভালো হয়ে যায় আমি বিশ্বাস করে নেবো তুমি আল্লাহর নবী উজায়ের। আমার হাতে হাত দাও, হাতটা নোলা হয়ে গেছে, ভেঙে গেছে, তোমার হাতে যদি স্পর্শে আল্লাহ রাব্বুল আলামিন যদি হাত ভালো করে দেয় আমি বিশ্বাস করে নেবো তুমি উজায়ের। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সে চোখে হাত দিল, আল্লাহ রাব্বুল আলামিন চোখটা ভালো হয়ে গেল। সকল বলে সুবহানাল্লাহ। হাতে হাত দিল, হাত ভালো হয়ে গেল, পায়ে হাত পা হাত দিল, পাটাও ভালো হয়ে গেল। সকল বলে সুবহানাল্লাহ। সুস্থ হয়ে যে বুড়ি বিছানায় বসে সমস্ত কাজ থাকতো, সেই বুড়ি সুন্দর করে উঠে দাঁড়াইছে, উঠে তার ছেলে মেয়েদের দিকে তাকাচ্ছে, ছেলে মেয়ে আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, এটা কি করে সম্ভব হয়? আমার মা বিছানায় পড়ে গেছে আজ থেকে 20 বছর আগে, আর সে সুস্থ ভাবে উঠে বসবে। বুড়িমা রেখে বলছেন, তুমি যে উজায়ের, কেউ বিশ্বাস করুক না করুক, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর নবী উজায়ের, এটাই ব্যাপারে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। চলো তোমার বাড়িতে যাই, তোমার ছেলে না বুঝলেও তোমার স্ত্রী তো মহিলা মানুষ, আমি মহিলা মানুষ যে সুন্দর করে ভালো করে বোঝাতে পারবো। সকলে বলে ঠিক না ব্যাঠি? বাড়িতে চলে গেলেন, উজায়ের স্ত্রীকে বুঝে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে তাকে পরীক্ষা করেছে, পরীক্ষা করার কারণে তার 100 বছর ওরকম ভাবে অতিবাহিত করে দিয়েছে, এই জন্য তার বয়স কমে নাই, তার বয়স 85 আছে, 40 আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বয়সটা কেমন আছে, এই জন্য আপনাদের বয়স হয়তো বা 125 বা 130 হয়ে গেছে। তো বলছে, ঠিক আছে, সে যদি আমার স্বামী হয়ে থাকে তাহলে উজায়ের যখন বাড়ি থেকে যায়, আমার বাড়ির উঠানে একটা তাওরাত কিতাব ফুটে গেছিল, মাটির নিচে স্মরণ করে রেখে গিয়েছিল। সে যদি আল্লাহ নবী হয়ে থাকে তাহলে সে দেখা বাড়ির উঠানে কোন জায়গায় সে তাওরাত কিতাব রেখেছিল, সে যদি প্রমাণ দিতে পারে আমরা তাকে না মেনে নেব। উজায়ের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করলেন, রব্বুল আলামিন, আমি এমন এক বিচারের সম্মুখীন হয়ে গেছি, এমন এক বিপদের সম্মুখীন হয়ে গেছি, রব্বুল আলামিন তুমি আমাকে রক্ষা করো। আমি 100 বছর আগে কোথায় পুঁতে রেখেছি আমার তো মনে নাই, আমার তো আর বলার ক্ষমতা নাই, তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নির্দিষ্ট করে দেখা দিল, ওই জায়গায় খোঁজ, ওই দিকে যদি মাটি খুঁড়তে পারিস ওখানেই পাবি। সকল বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমি লাঠি দিয়ে হোক আর হাত দিয়ে নির্দিষ্ট করে দেখা দিল, ওই ওখানে বলে ওখানে তুলেই পাবি। ওখানে উজায়ের আলাইহিস সালাম খুঁড়লেন,
খোলার পরে পরে ওখানে তাওরাত কিতাব পেয়ে গেল। সকল বলে সুবহানাল্লাহ। তাওরাত কিতাব পেয়ে গেল, তারা সংসার জীবনে স্বামী স্ত্রী একত্রিত হয়ে গেল এবং সুখে জীবন যাপন করতে লাগলো। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা এরকম ভাবে আপনারা এখন আপনারা বলেন যে 100 জনের মধ্যে কয়জন শুনেছিলেন এই কাহিনী? বলেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য এরকম সত্য কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুবিন্যস্ত করেছেন। সকল বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত শ্রেষ্ঠ কাহিনীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কাহিনী হচ্ছে আজকের যে মাস, অর্থাৎ রবিউল আউয়াল মাস। সকল বলে ঠিক যাবে ঠিক। রবিউল আউয়ালের কাহিনী হচ্ছে এই মাসে সবচেয়ে শ্রেষ্ঠ কাহিনী। সকল বলে ঠিক যাবে ঠিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসবে, অর্থাৎ আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের তাফসীর দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসবে, তার দ্বারাকে স্বপ্নে দেখাচ্ছে আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছে আব্দুল মুত্তালিব পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠ মানুষ আসবে আর জমজম কূপ এরকম ভাবে থাকবে, এটা তো আমি মেনে নিতে পারি না। অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালামের বন্যায় জমজম কূপটা বন্ধ হয়ে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কিছু পূর্বে জমজম কূপটা কিন্তু জারি ছিল না, আপনারা জানেন। তাফসীরে কিতাবে পড়লে আপনারা পাবেন জমজম কূপটা বন্ধ হয়ে গেছিল। আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি ঘুম থেকে ওঠো, কালকে সকালবেলা যাবে আর জমজম কূপটা খনন করবে, কোথায় আছে আবার এই জমজম কূপটা চালু করবে, কারণ আমার রাসূল কি জীবিকা আসবে আর জমজম কূপ চালু থাকবে না। এটা হয় না, এটা হয় না। সকল বলি ঠিক না ঠিক। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখার পরে সকালবেলা তিনি তার একটা সন্তান কিনে বের হলেন। তার একটা মাত্র যখন সন্তান ছিল, সেই সন্তানের নাম হচ্ছে হারেস। নামটা কি? হারেস। একটি মাত্র সন্তান, তার তখন অন্য কোনো সন্তান হয়নি। হারেসকে তিনি রওনা দিলেন জমজম কূপ খনন করার জন্য। এই এত বড় একটা কঠিন কাজের জন্য তিনি কুরাইশদের কাছে সাহায্য চাইলেন। কুরাইশদের লোকদেরকে বললেন, কুরাইশরা, এই জমজম কূপ খোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইছে, অর্থাৎ জমজম কূপ আমার খনন করতে হবে, তোমরা আমার এই কাজে তোমরা আমাকে হেল্প করো। কুরাইশরা বলল, তোমার কি মাথাটা ঠিক আছে? কারণ সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে জমজম কূপ কোন জায়গায় আছে? সারা সাফা মারোয়া এলাকা সব ঘুরে ঘুরে পাগলের মতো ঘুরে বেড়াবো, ওই এলাকা ওই জমজম কূপ ঘুরে খোঁজার মতো আমাদের সময় নাই। তোমাকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, তুমি যাও, আমরা ওই কাজের মধ্যে নাই। সকলে বলি না আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে কিনা বলেন? ভালো কাজের মধ্যে আজকে এত বড় একটা মাহফিল ঘটনা করে, কিন্তু দেখেন 1 থেকে 3 ডবল লোক ওই দিকে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ মাহফিলে আসে 3 শ্রেণীর লোক। মাঝে মাঝে আমি এই কথা বলে থাকি, এক শ্রেণী আসে আর মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যায়, এরা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেণী। সকলে বলি ঠিক না ব্যাঠি। আরেক শ্রেণী আসে, ও চিন্তা ভাবনা করে যে ওই রান্না করার জায়গায় বলবেন যে কয় ডেকচি রান্নতেছে আর কয় ডেকচি তুললো, ওই হিসাব ওর কাছে, মানে কয়বার উঠলে কয়বার রান্নলো। তাকে যদি বলা হয় প্রধান বক্তা কি বলছে, ভাই তা তো জানি না। দ্বিতীয় বক্তা কি বলছে, তা তো জানি না। এখানে একটা গোস্তের টুকরা পেল না, ওই নিয়ে চার দোকানে কালকে ফতুয়া শুরু হবে, ওরা সব খেয়ে নিচ্ছে, কিছু জানি। এরকম লোক আছে কিনা? একটা লোক আছে রান্নাঘরের রান্নার আশপাশে থাকে, এক শ্রেণী। আরেক শ্রেণী আছে তার এলাকার, যে এলাকা চাকরি করে এলাকা স্যারে ফোন দিচ্ছে, স্যার আমার ফোর্টনগরে মাহফিল কালকে ছুটি দিতে হবে। স্যার চিন্তা না করছে যে মুসলমান একটা অনুষ্ঠান মাহফিল, ঠিক আছে আপনি চলে যান। উনি এসে কি করে, এই মাহফিলে চতুর্দিকে ঘুরে আর এই পরিচিত যে সমস্ত লোকগুলো আছে তার সাথে কুলাকুলি করে, মুসাফা করে, মুসাফা করে, করতে করতে রাত 12টা। প্যান্ডেলও আসে না, ওয়াজও শুনে না। এই 3 শ্রেণীর লোক থাকে। সকল ঠিক না ব্যাটি। আমি বলবো ভাই এই কোর্নারে কেউ দাঁড়াবেন না, বসে যাবেন ইনশাল্লাহ। আর এই বাচ্চারা এরকম ভাবে করতেছে কেন? বক্তার সামনে উঠানামা করলে খুব সমস্যা হয়। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে এবার বন্ধ বেলা, চইলা আসবে সন্ধ্যা বেলা, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল মুত্তালিব কুরাইশদের কাছে যখন সাহায্য চাইলেন, কুরাইশরা বলল আমরা এই কাজে যাব না, তুমি তোমার ছেলে সহকারী নাও। তার ছেলে সন্তান ছিল এক, নাম হারেস। একটা সন্তানকে নিয়ে এত বড় কষ্টের কাজ তো করা সম্ভব না। দু হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে 10টা সন্তান দাও। কয়টা সন্তান? 10টা সন্তান দাও, তাহলে আমি তো কুরাইশদের কাছে কারো কাছে আমি যেতাম না, 10টা সন্তান দিয়ে আমি এই কাজটা করতাম। আর তুমি যদি আমাকে 10টা সন্তান দাও, এই 10টা সন্তানের মধ্যে আমি একটা সন্তান কুরবানি করবো। সকল বলি সুবহানাল্লাহ। আনকমন আলোচনা শুনছেন কখনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিস শরীফে বলেছেন, আলেম ওলামা আছে, আনা ইবনুল জাবিহাই, আমি 2 জবহ করা পিতার সন্তান। সকল বলি সুবহানাল্লাহ। একটা জবহ করা সন্তান হচ্ছে ইসমাঈল, আরেকটা হচ্ছে জবহকৃত সন্তান হচ্ছে আব্দুল্লাহ। সকল বলি সুবহানাল্লাহ। আনা ইবনুল জাবিহাই। সম্মানিত উপস্থিতি, যখন এরকম নিয়াত করলেন যে আমাকে যদি 10টা সন্তান দাও, এই 10টা সন্তানের মধ্যে সবচেয়ে সুন্দর হবে তাকে আমি কুরবানি দেব তোমার উদ্দেশ্যে। কেমন কথা দেখছেন? আল্লাহ 10টা সন্তান দিয়ে দিল, কিন্তু ওই যে 10টা সন্তানের মধ্যে একটা কুরবানি দিব। সন্তান যখন প্রাপ্তবয়স্ক পৌঁছালো, বিয়ে দিতে হবে, এই পর্যন্ত সময় আর আব্দুল মুত্তালিবের মনে নাই যে তার একটা কুরবানি দিব, সেই তার মনে নাই। যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব তুই বলেছিলিস কি আর করছিস কি? তুই তো বলেছিলি 10টার মধ্যে একটা কুরবানি দেবো, ওই কুরবানি দিবি না কেন? আব্দুল মুত্তালিব ঘুম থেকে ওঠে, তার 10টা সন্তানকে তার সিদ্ধান্তের কথা বললেন। আমি তো তোমাদের জন্মের আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলাম যে আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, 10টার মধ্যে একটা আমি কুরবানি দেব। সকল বলে সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর তাকে কুরবানি দেব। অর্থাৎ 10টার মধ্যে খুঁজতে খুঁজতে সবচেয়ে সুন্দর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। সকল বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ পড়ে গেছে কুরবানির ভাগে। এখন কুরবানি দিতে হবে। মক্কার সমস্ত লোক বিদ্রোহী ঘোষণা করলো আব্দুল মুত্তালিবের সাথে, কি করো, এত সুন্দর ফুটফুটে সুন্দর সন্তান তুমি কুরবানি দেবে, এটা কি খামখেয়ালি? এরকম এ কাজ করা যাবে না। কোন মাধ্যমে দেখো, কোন পশুর বিনিময়ে তার অন্তত জীবনটা বাঁচানো যায় কিনা। সে এলাকায় একটা বিদেশি মহিলা ছিল। ঐতিহাসিকগণ বলছেন, কেউ বলছেন মহিলা, কেউ বলছেন পুরুষ। সেই ব্যক্তিরা ছিল তাওরাত, জবুর, ইনজিলের হাফেজ। সকল বলে সুবহানাল্লাহ। বিভিন্ন কিতাব সম্পর্কে জানতো। সেই সময় তো কোরআন নাজিল হয়নি। তার কাছে আব্দুল্লাহ সহ আব্দুল মুত্তালিবের 10টা সন্তান চলে গেল। যাওয়ার পরে বলতে আব্দুল মুত্তালিব বললেন যে আমি তো এরকম নিয়াত করেছিলাম যে আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দাও, 10টার মধ্যে একটা কুরবানি দেব।